আপনারা দেখছেন এল ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, 23 তারিখের প্রথম দফা ভোটে, বিধানসভা ভোটে যে কিছু অভিজ্ঞতা ও কিছু প্রশ্ন উত্তর আপনাদের কাছে তুলে ধরেছি। দেখুন, অ্যাকচুয়াল ঘড়ির সময় থেকে কন্ট্রোল ইউনিটের টাইম অনেকটা কয়েক মিনিট বেশি। তার জন্য কোন ফর্ম ফিল আপ করতে হবে। এবারে কিন্তু বিধানসভা ভোটে, যেটা 23 তারিখে পার হয়ে গেল, 23 এপ্রিল, তাতে কিন্তু দেখা গেছে অনেক বুথে, ম্যাক্সিমাম বুথে কিন্তু কন্ট্রোল ইউনিটের টাইম টেবিল অ্যাকচুয়াল ঘড়ির থেকে কিছুটা হলো বেশি, কয়েক মিনিট বেশি, প্রায় 8 থেকে 9 মিনিট। তো সেই জন্য কোন ফিল আপ করতে হয়েছিল, কোন ফর্মটি এবং কোন ফিল আপে তার তথ্য আপলোড করতে হয়েছিল। এরপরে ভোট শুরু হয়ে যাওয়ার পর নতুন নতুন পোলিং এজেন্ট ফর্ম 10 কতক্ষণ পর্যন্ত নেওয়া যাবে। অনেক পোলিং এজেন্ট ধরুন 6টায় আসতে পারলো না, বা 5টার 5:30টার মধ্যে, তাই অনেক পোলিং এজেন্ট 5:30টার পর, মানে ভোট শুরু হয়ে যাওয়ার আগে এলে ঠিকই আছে, ভোট শুরু হয়ে যাওয়ার পর পৌঁছেছেন। কেউ 11টার সময়, কেউ 12টার সময়। তা কতক্ষণ পর্যন্ত আপনি নতুন পোলিং এজেন্ট নিয়োগ করতে পারবেন, ক্ষমতা কতক্ষণ পর্যন্ত আছে, মানে নতুন পোলিং এজেন্ট নিয়োগ করার পারমিশন কতক্ষণ পর্যন্ত আছে। এরপর দেখুন, ভোট শেষ হয়ে যাওয়ার পরেও, 6টা বেজে গেলেও, সিলিং থেকে শুরু করে সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পরেও বুথ ছাড়ার পারমিশন নাই। আমি সমস্ত প্রশ্নগুলির উত্তর এক একটি করে দিচ্ছি। তো প্রথমেই আমি শেষের দুটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে 1 নম্বর প্রশ্নটির উত্তর, যেটি বলা হচ্ছে কন্ট্রোল ইউনিট টাইম অনেকটা বেশি হয়ে গেলে কী করবেন। 2 নম্বর পয়েন্টে যেটা আছে, ভোট শুরু হয়ে যাওয়ার পর নতুন পোলিং এজেন্ট 3টা পর্যন্ত, নির্বাচন কমিশনারের অর্ডার অনুযায়ী 3টা পর্যন্ত আপনারা কিন্তু নতুন পোলিং এজেন্ট নিয়োগ করতে পারবেন। যদি কোনো পার্টির এজেন্ট আসেন তাহলে 3টা পর্যন্তই পারমিশন, তারপরে কিন্তু আর করা যাবে না। এরপরে ভোট শেষ হয়ে যাওয়ার পরে, মানে 6টা বেজে গেছে, সিলিং হয়ে গেছে, তবু ভিডিওগ্রাফি যেটা বলা হয়েছে, যে আপনার বুথে ভিডিওগ্রাফার হয়েছে, ভিডিও যে রেকর্ড, সেই ভিডিও যে ক্যামেরা, সেই ক্যামেরাম্যান না আসা পর্যন্ত, ক্যামেরা না খুলে যাওয়া পর্যন্ত, যখন সেক্টর অফিসার আসবেন এবং ক্যামেরাম্যান আসবেন, ক্যামেরাগুলি, ভিডিও ক্যামেরা যে সেইগুলো খুলবেন, তারপরেই কিন্তু আপনারা বুথ ছাড়ার পারমিশন পাবেন। না হয় কিন্তু বুথ ছাড়ার কোনো পারমিশন নাই, সেগুলি সমস্ত কিছু না খোলা পর্যন্ত। এবং তারপরে আপনাকে পুলিশ ট্যাগ করে নিয়ে যাবে। যদিও আপনার একটা গাড়ির মধ্যে, পার্সোনাল গাড়ির মধ্যেই, যদি একটা গাড়ির মধ্যে আপনার পার্টি থাকে, তবুও কিন্তু আপনারা ছেড়ে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পুলিশ ট্যাগ থাকে। পুলিশ নেবে, তারপরে পুলিশের সঙ্গে আপনাকে নিয়ে যাবে। তো এখন ব্যাপার হচ্ছে আরেকটা, যেটা বড় প্রশ্ন, অ্যাকচুয়াল ঘড়ির থেকে এবারের বিধানসভা ভোটে যেটা দেখা গেল, বেশিরভাগ কন্ট্রোল ইউনিট কিন্তু যে অ্যাকচুয়াল ঘড়ির টাইম থেকে কন্ট্রোল ইউনিটের টাইমটা বেশি। দেখুন, স্পেশাল বুকলেটে এটার একটা যে ফর্ম থাকে দেখুন, আর স্টিচ বুকলেট বা স্টেশনারি বুকলেট থেকেও আপনারা ছিঁড়ে একটা ফিল আপ করবেন, যেটা হলো প্রিসাইডিং অফিসারের রিপোর্ট। এই প্রিসাইডিং অফিসার রিপোর্টে আপনাকে এই তথ্যটা দিতে হবে, সেটা প্রিসাইডিং অফিসার রিপোর্ট মক পোল পার্ট 1। এখানে আপনার তথ্যটা আছে, দেখুন ফিল আপ করা আছে। কোন ঘরটায় দেখুন আই নম্বর, আয়ের পরে যে আই নম্বর ঘরে দেখুন লেখা আছে, টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট ইজ 0। এই যে এখানে 0 করেছি আমরা, সেই 0টা কিন্তু এখানে হবে না। যদি আপনার কন্ট্রোল ইউনিটের টাইমটা দেখবেন, আপনার ঘড়ির টাইমটা মিলাবেন। যদি ধরুন বেশিরভাগই আমরা 8-9 মিনিট, এবার কিন্তু বেশি দেখা গেছে, তাই এখানে বেশিটা লিখবেন। এবং মোর বা লেস আছে, সেই বেশি হলে মোর আর কম হলে লেস দিবেন। যদি আপনার কন্ট্রোল ইউনিটের টাইমটা বেশি থাকে, তাহলে লেসটা কেটে দিবেন। এবং যদি কন্ট্রোল ইউনিটের সময় কম থাকে, তাহলে মোরটা কেটে লেসটা থাকতে দিবেন। লেস দেন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইফ এনি। তো এটা বুঝতে পারছেন। তো এখানে এই পয়েন্টটা কিন্তু লিখতে হচ্ছে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1, যে আই নম্বর যে পয়েন্ট, সেখানে কিন্তু আপনাকে লিখতে হচ্ছে এটা, এবং প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন। এটাই একটা মূল কাজ। বাকি সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে, এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলি দিলাম। আর অন্যান্য আরও ভিডিও আমরা পরবর্তীকালে নিয়ে আসছি, খুব শীঘ্রই আপনারা দেখতে থাকুন। এবং সমস্ত রকমের ভিডিও আমাদের দেওয়া আছে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভোট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আমাদের সমস্ত রকমের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। থ্যাংক ইউ।